স্বাস্থ্য ভবন চত্বর কার্যত এখন দুর্গের চেহারা নিয়েছে দূরদর্শনের একটি প্রতিবেদন। প্রত্যন্ত এলাকায় বন্যা পরিস্থিতি, কেউ যেতে পারছেন না। আশা কর্মীরা পোলিও দেওয়ার জন্য সেই জল সাঁতরে পৌঁছে যান বাচ্চা শিশুটির কাছে। দুর্গম এলাকা, কেউ যেতে পারছেন না, আশা কর্মীরা পৌঁছে যান টিকার ব্যাগ নিয়ে। আর সেই আশা কর্মীদেরই আজ এভাবে আটকানো হলো। ব্যারিকেড, লোহার ব্যারিকেড, কার্যত লৌহ কপাট করে দেওয়া হয়েছে পুলিশের তরফে, কোনো মতেই যাতে আশাকর্মীরা আজ বিক্ষোভ সংগঠিত করতে না পারেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে এই লোহার ব্যারিকেড কাদের জন্য? বেলডাঙ্গায় যখন হিংসার ঘটনা ঘটে তখন কেন পুলিশের মধ্যে এই সক্রিয়তা দেখা যায় না? কেন হাইকোর্টকে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়? প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্ট যখন বলে দেয় যে এসআইআর শুনানি কেন্দ্রে কোনো মতে যাতে ভাঙচুর না হয় সেটা নিশ্চিত করতে হবে, আর তার 24 ঘন্টার মধ্যেই বাসন্তী সন্দেশখালিতে শুনানি কেন্দ্রে ভাঙচুর হয়, তখন কেন পুলিশকে সক্রিয় হতে দেখা যায় না? তখন কেন আশা কর্মীদের মতো এই ধরনের ব্যক্তিরা যারা এই ধরনের কাজ করতে পারেন তাদের প্রিভেনশন অফ অ্যারেস্ট হয় না, তাদের ডিটেইন করা হয় না? সেই প্রশ্নটা রাখছেন আশা কর্মীরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন যে স্মারকলিপি দেওয়ার প্রয়োজন নেই, এই সরকার যা করছে তা যথেষ্ট করছে। গণতান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রীর কথা বলেছেন, আশা কর্মীদের কথা বলছেন। সেখানে গণতান্ত্রিক কাঠামোয় সেই কথাটুকু বলার সুযোগ কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্নই তুলছেন আশা কর্মীরা। তারা প্রশ্ন তুলছেন যে কেন বাড়ি থেকে, ট্রেন থেকে নামিয়ে, বাস থেকে নামিয়ে আশা কর্মীদের আটকে দেওয়া হলো। তাদের কথা বলার যে সুযোগ, সেই সুযোগ তাদেরকে দেওয়া হলো না। সৌরভ দত্তের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।